আয়তনে বাংলাদেশের চেয়ে 52 গুণ বড় হলেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ঢাকা শহরের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 2,72,00,000। 2024 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র 2.1%। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর পর 2022 সালের ফেব্রুয়ারি মাসে সীমান্ত উন্মুক্ত করে দেয় অস্ট্রেলিয়া। অর্থনীতির চাকা সচলে দেশটিতে কর্মক্ষম ব্যক্তি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের অনুমোদন দেয় সরকার। এর ফলে জনসংখ্যা কিছুটা বাড়লেও গেল বছরের পরিসংখ্যানে দেখা যায় অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া শিশুর সংখ্যা মাত্র 1 লাখের মতো। একই সময়ে ভিনদেশি মানুষ এসেছে প্রায় 4.5 লাখ। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের সংখ্যা 1 লাখের কাছাকাছি। তাদের বেশিরভাগই উচ্চশিক্ষা নিতে এসে স্থায়ীভাবে থেকে যান। অস্ট্রেলিয়ায় অদক্ষ জনবল আসার সুযোগ না থাকায় সেখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা খুব বেশি বাড়েনি। তবে 2023 সালে 14,000 বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসেছে। 2024 সালে সে সংখ্যাটি আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এক সময়ের ব্রিটিশ সাম্রাজ্য অস্ট্রেলিয়া একটি অভিবাসী জাতি। নাগরিকদের প্রায় প্রতি 3 জনের মধ্যে একজনই ভিন্ন দেশে জন্ম নিয়েছেন, আর দেশটির প্রতি 2 জন নাগরিকের একজনের বাবা মায়ের জন্ম অন্য দেশে। স্বল্পমেয়াদের ভিসায় আসা আন্তর্জাতিক শিক্ষার্থী ও কর্মজীবীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখে আসছে। অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার দরকার প্রচুর মানব সম্পদ। তবে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রতিনিয়তই কমছে এবং সেই জনসংখ্যার গ্যাপটি ফিল আপ করার জন্য প্রতি বছর কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে উন্নয়নশীল দেশ থেকে প্রচুর মানব সম্পদ অস্ট্রেলিয়াতে নিয়ে আসা হচ্ছে, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে। তাই আগামী দিনগুলোতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ থেকে প্রচুর মানব সম্পদ অস্ট্রেলিয়াতে আসবে এবং বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়াতে আসবে এবং তাদের অনেকেই কিন্তু আগামী দিনগুলোতে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে তাদের আবাসস্থল গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।